আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আজকে একটা একদম দেশীয় রান্না নিয়ে আসছি। রান্নার খুবই সিম্পল বাট একটু ইউনিক। ইউনিক কেন বলছি, দেখতেই পাচ্ছ আজকে আমি রান্না করব লাউ। লাউ আমার খুবই পছন্দের। আমার মনে হয় শুধু আমার না, বাঙালি বলতে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ে ছেলে উভয়ই, সবাই বাচ্চারা লাউ অ্যাটলিস্ট খেতে পছন্দ করে। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন লাউ। সো হয় কি, সাধারণত আমরা জানি যে লাউটা শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে ম্যাক্সিমাম রান্না করে, তাই না? আমার জানা মতে এই দুটা মাছ আসলে সব সবজির সাথেই যায়, তবে লাউ দিয়ে বোধহয় ম্যাক্সিমাম হয় ইলিশ মাছের মাথা বা চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে রান্না করে। বাট আজকে আমি যেটা করব, আজকে আমার হঠাৎ মনে হলো যে আজকে আমি একটু অন্য মাছ দিয়ে লাউটা রান্না করব। সেটা হচ্ছে আরেকটা আমাদের দেশি মাছ, যেটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি অলরেডি ভেজে রাখছি। এই মাছটা দিয়ে আজকে লাউটা রান্না করব। সো লেট স্টার্ট, দেখা যাক। নর্মালি যেভাবে রান্না করি ঠিক এই রান্নাটাও ব্যতিক্রম হবে না। প্রথমে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছি। আমি খুব শর্টকাটে রান্না করার ট্রাই করি, কারণ আমার হাতে আসলে অ্যাভেলেবেল টাইম থাকে না। তার জন্য আমি ট্রাই করি যে একটু সময় কম লাগে এইভাবে রান্নাটা করে, বাট রান্নাটা যাতে আবার টেস্টিও হয়। এই জন্য বলছিলাম আমি খুব ভালো রান্নার পারদর্শী আমি একদমই না, বাট ট্রাই করি। সো আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। সো এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, দেন আমি আস্তে আস্তে সব ধরনের মশলা দিব। সব ধরনের মশলা কিন্তু খুবই হয় না যে অনেক বেশি মশলা দিব না, জাস্ট এটার মধ্যে আমি হালকা একটু রসুন দিব, আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরকম। আর লাউয়ের তরকারিটা আমার কাছে একটু সাদা সাদা, হালকা কালার ভাল লাগে। তো আমি সব মশলাই খুব সামান্য পরিমাণে দিব। ঠিক আমার পেঁয়াজের কালারটা চলে আসছে, এরকম ভাজা ভাজা পর্যায়ে আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলোই দিয়ে দিব আর কি। তো আমি অল্প অল্প করে, খুবই সামান্য পরিমাণ অল্প অল্প সব মশলা দিয়েছি। মশলা বলতে কিন্তু শুধুমাত্র একটু হালকা অল্প সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। তোমাদেরকে একটা টিপস বলতে পারি, আমি জানি হয়তো এটা অনেকেই জানে, তারপরে বলছি। আমরা যখন পেঁয়াজটা ভাজি না, তখনই যদি একটু সামান্য পরিমাণ লবণ দিই, তাহলে কিন্তু আমাদের যে তেল ছিটে গায়ে লাগার ভয়টা থাকে সেটা হয় না। তো মশলা দেওয়ার আগে যদি পেঁয়াজ ভাজার সময় আমরা একটু লবণ দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা সেফলি রান্নাটা করতে পারি। ঠিক আছে, আমি জানি এটা সবাই জানে, এখন আর এটা কারো অজানা থাকার কথা না, তারপরে বললাম। আর আমি একটু মশলাটা কষা পর্যন্ত ওয়েট করব, দেন আমি আমার লাউটা দিয়ে দিব। আমি মশলা কষানোর পরে লাউগুলো সব দিয়ে লাউগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এর পর্যায়ে লাউটা জাস্ট যখন দেখবো আধা সেদ্ধ হয়ে আসছে, তখন আমি মাছটা, ভাজা মাছ যেটা প্রথমে দেখিয়েছি, ভাজা মাছটা দিয়ে দিব। সো আমার এই দেশি রান্নাটা আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আমি যাই রান্না করি, আমার জন্য আমি দেশি রান্নাটা খুব পছন্দ করি। সো সেটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক দিতে হবে অবশ্যই, সামনে নেক্সট এরকম সুন্দর সুন্দর মজার রান্নার রেসিপি দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।